Ready? 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 নরেশ ভাই বোলিং মেশিনটা নিয়ে না, এই বোলিং মেশিনটা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। বোলিং মেশিনটার নাম মার্লিন বাই বোলা। এটা স্পিন বোলিংয়ের জন্য কাজ করে। নর্মালি যে বোলিং মেশিনগুলো আমরা ইউজ করি এগুলো তো ফাস্ট বোলিং আসে, বল সুইং করে, বাউন্স করে। এটা একটু মেকানিজমটা ডিফারেন্ট। তো এটা বেশ কিছুদিন আগেই অর্ডার করা হয়েছিল, বাট মেশিনটা অনেক ভারী, তো এই কারণে নর্মালি আমরা এটা ফ্লাইটে আনতে পারি না। এটা শিপের মাধ্যমে আসছে, গতকালকে এসে পৌঁছেছে, যে আমরা আজকে ইন্ট্রোডিউস করলাম। এটা পার্টিকুলারলি স্পিন বোলিংয়ে যদি কোনো একটা পার্টিকুলার জায়গা নিয়ে কাজ করা হয় তাহলে ওইটা কনসিস্টেন্সি মেনটেন করা হয়। তো স্পিন বোলিংয়ে এগেনস্টে প্র্যাকটিসের জন্য এই বোলিং মেশিনটা ইউজ করা হবে। সচরাচর সাবকন্টিনেন্টে এই বোলিং মেশিনটা খুব একটা বেশি ইউজ হয় না, কারণ আমরা জানি সাবকন্টিনেন্টে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশে স্পিন বোলারের সংখ্যা অনেক বেশি। মূলত এটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এসব দেশে ইউজ হয়, যেখানে উইকেট বা কন্ডিশন স্পিন বোলিং ফ্রেন্ডলি না, ওখানে ওরা প্র্যাকটিসের জন্য ইউজ করে। বাট এটা আমাদের প্র্যাকটিসের যে ইকুইপমেন্টগুলো আছে, এটা একটা নতুন সংযোজন। Next level, well done, side by side, free. তো প্রাইস কেমন? এটার প্রাইসটা সামওয়্যার অ্যারাউন্ড 10,000 পাউন্ডের কাছাকাছি, বাট ভ্যাট ট্যাক্সের হিসাবটা আমার জানা নাই। কি ভেরিয়েশন এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেইট বলটা করা যায়। সো যদি আপনি অফ স্পিনের ক্ষেত্রে চিন্তা করেন, রাইট হ্যান্ডের বোলারের ক্ষেত্রে যদি এটা অফ স্পিন হয়, তাহলে লেফটি বোলারের ক্ষেত্রে এটা চায়নাম্যান হবে। এটা যদি আপনি লেগ স্পিন যদি চিন্তা করেন, তাহলে লেফটি বোলারের জন্য এটা অফ স্পিন হবে। তো সব ধরনের স্পিনই খেলা যায়, প্লাস সোজা বল, যেই বলটা আর্মার বলে সেই বলটাও খেলা যায়। তো 3 ধরনের বল খেলা যায়, লেন্থ চেঞ্জ করা যায়, বলের পেস, মানে ধরেন স্পিনারের কিছু স্পিনার আছে জোরে বোলিং করে, কিছু স্পিনার আছে আস্তে বোলিং করে, সেই পেসটাও কন্ট্রোল করা যায়। পাশাপাশি এটা দুইভাবে অপারেট করা যায়, ম্যানুয়ালি আছে, আবার যদি কোনো ব্যাটসম্যান যদি চিন্তা করে যে না আমার এখানে কোচ নাই বা আমার সাপোর্টিং হ্যান্ড নেই, তাহলে অটোমেটেডভাবে একটা টাইমার সেট করে এটা অটোমেটিকলি একসাথে প্রায় 25 থেকে 30টা বল একসাথে ইউজ করা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মানে সিরিজের জন্য তো প্রস্তুতি হচ্ছে, মানে ওভারঅল এখন পর্যন্ত কেমন লাগছে সব কিছু? না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যেহেতু বেশ বড় সময় পেয়েছি, প্র্যাকটিসের যেই ভলিউম, প্র্যাকটিসের যেই আইটিনারি, সেটা খুব সমৃদ্ধ, এবং এখন পর্যন্ত প্লেয়াররা অনেক কষ্ট করছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে। আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজ আগ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। একটু গরম, বাট প্লেয়াররা খুব দ্রুত অ্যাডজাস্ট করে নিচ্ছে। আমাদের এই পুরো প্র্যাকটিস সেশনটা ইনিশিয়ালি শুধুমাত্র ফিটনেস ছিল এবং ফিল্ডিং ছিল, এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং সবই হচ্ছে। আমরা নর্মালি সিরিজের আগে খুব বেশি সময় পাই না, এবার সময়টা পেয়েছে এবং কোচিং স্টাফ সেই সময়টা খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে। ক্রিকেট বোর্ড ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য কি ভারতকে কোনো অনুরোধ করেছে কিনা বা আবেদন করেছে কিনা? দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, এগুলো তো এফটিপি পার্ট। অ্যাজ পার লাস্ট কমিউনিকেশন, গত বছর যেই সিরিজটা হওয়ার কথা ছিল, এই সিরিজটা এই বছর রিশিডিউল হয়েছে, এবং যত সময় যাবে যে কোনো বোর্ডের সাথে কিন্তু আমাদের কমিউনিকেশনগুলো খুব রেগুলারলি হয়। সো খুব সম্ভবত, যেটা আমি ব্যক্তিগতভাবে মানে পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে, বাট এটা যেহেতু সিইও অফিস বা প্রেসিডেন্ট অফিসের ইস্যু, এ ব্যাপারে আসলে আমার কাছে তেমন কোনো তথ্য নেই বা আমার কাছে বলার কোনো তথ্য নেই। মোহাম্মদ রফিকের ইনক্লুশনটা আমরা জেনেছিলাম, ওনার আসলে জি, রোলটা কি? হ্যাঁ, আমাদের রফিক ভাই বাংলাদেশের লিজেন্ডারি লেফট আর্ম স্পিনার। ওনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছেন। উনি মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নাই, এই ব্যাপারটা আসলে একটু সবার একটা ভুল ধারণা আছে। উনি হয়তো শুধুমাত্র জাতীয় দলের জন্যই কাজ করবেন, ব্যাপারটা এরকম না। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করবেন। ওনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি, অ্যাজ আ মেন্টর উনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন। ন্যাশনাল টিম হতে পারে, আন্ডার-19 হতে পারে, এইচপি হতে পারে, টাইগার্স হতে পারে। ওনার যেই সমৃদ্ধ স্পিন বোলিং ক্যারিয়ার এবং ওনার যে বিশাল যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সগুলো উনি আমাদের আপকামিং স্টার্স বা এখন যারা ন্যাশনাল টিমের স্টার্স আছে তাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন।